রাজস্থান ভারতের মরুভূমির দেশ এবং আমার পছন্দের অন্যতম সুন্দর একটা জায়গা। গত 5টা দিন রাজস্থানের বিভিন্ন জায়গায় ঘুরেছি। এখানকার মানুষের কথোপকথন, ব্যবহার, ট্রেন জার্নি থেকে শুরু করে এখানকার মার্কেট এবং বিশাল বিশাল ফোর্ট, বলতে পারেন ইতিহাসকে অনেক কাছ থেকে দেখেছি। সেই সমস্ত অভিজ্ঞতা আপনারা এই সমস্ত সিরিজটার মধ্যে দেখতে পেয়েছেন। তাই একে একে ভিডিওগুলো শেয়ার করতে করতে আমরা কিন্তু এসে পৌঁছেছি রাজস্থান সিরিজের একেবারে অন্তিম ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ব্লু সিটি অফ রাজস্থান, যেটি যোধপুরে অবস্থিত। যোধপুরে একটি সুন্দর পাড়া আছে, নাম তার ব্লু সিটি। সেই পাড়াটি সম্পূর্ণ পায়ে হেঁটে আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করব। মেহরানগড় ফোর্টের ঠিক পেছনের দিকে এটি অবস্থিত। চলুন রাজস্থান সিরিজের সম্পূর্ণ ভিডিওগুলোর পর আজকে এই অন্তিম ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। এতদিন ধরে রাজস্থানের তোমাদের বিভিন্ন জায়গার ভিডিও দেখিয়েছি। এইবার না এই ভিডিওতে আমি তোমাদের এই যে ব্লু সিটিটা আছে যোধপুরের, এই জায়গাটা একটু ঘুরে দেখব। অনেক রিলসে আমি দেখেছিলাম এইখানে এমন একটা গলি আছে যেই গলিতে অনেকে রিলস বানায় এই ব্লু সিটির মধ্যে। এই জায়গাটা খুঁজে বের করার চেষ্টা করব, যদি পাই বেশ ভালো হবে ভিডিওটা, তোমাদের ওই জায়গাটা দেখাতে পারবো। এই রকমই অ্যাক্টিভিটি থাকবে এই ভিডিওতে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশানের জন্য। এবং এটাই এই রাজস্থান ট্রিপের আমার শেষ ভিডিও, কারণ আজকে এই ভিডিওটা করে রাতে আমার ট্রেন আছে মারওয়ার, তারপর মারওয়ার থেকে আজমির, আজমির থেকে কালকে ট্রেন ধরবো শিয়ালদার জন্য। রাজস্থান ট্রিপটা এত অবধি থাকছে এই কারণে, কারণ প্ল্যান ছিল জেসলমির যাওয়ার, কিন্তু জেসলমিরটা এইবারে আর গেলাম না। জেসলমিরের সাইডে অনেক কিছু অ্যাক্টিভিটি করার আছে যেগুলো পরে রাজস্থান ট্রিপের মধ্যে আমি রাখবো। দেখি আগে তোমরা ভালোবাসা কেমন দাও এই রাজস্থান ট্রিপের। চলো আজকে এই জায়গাটা ঘুরে দেখি তোমাদের সাথে। এই দিকে সোজা রাস্তা চলে যাচ্ছে মেহরানগড় ফোর্টের দিকে। এইবার নিচের দিকে নামার পালা। अंकल जी, रघुनाथ मंदिर किधर है? इस तरफ रघुनाथ मंदिर है ना, इधर स्टेशन की तरफ। ब्लू सिटी में नहीं है? हाँ, वो कहाँ पर है ब्लू सिटी देखने? ये लाइन जा रही है ना इधर रास्ता। हाँ, इस रोड से सीधे ये रोड ये सीधा जा रहा है जो? हाँ, ये सीधा सीधा उधर निकलना पड़ेगा पोर्ट के बैक साइड में। कितना टाइम लगेगा? घंटा पर समझ लो, आप घर पैदल है। अच्छा अच्छा अच्छा, ओके, थैंक यू जी। তো কথা হয়ে গেল, এইখান থেকে এই যে সামনের রাস্তাটা আছে এইটা ধরে সামনের দিকে যেতে হবে। মানে এই যে ফোর্ট, এই ফোর্টের পেছনের দিকটাই হচ্ছে সেই ব্লু সিটি। দেখো দেখো ওই কি সুন্দর, দেখো কাঠবিড়ালি। রাজস্থানের না বিভিন্ন গলিতে গলিতে ঘুরলে এরকম বিভিন্ন প্রাণী দেখা যায়, যেটা আমি তোমাদের আগের ভিডিওগুলোতেও বলেছি। এখানকার মানুষজন জীবজন্তু প্রাণীকে খুবই মান্যতা দেয়। হ্যাঁ ভাই, এখন আমি এন্ট্রি করছি একদম মেন ব্লু সিটির মধ্যে। রাজস্থানে তোমরা যারাই ঘুরতে আসবে, যোধপুরে যদি আসো, এই ব্লু সিটি কিন্তু ভালো করে ভিজিট করবে। এই ব্লু সিটির মধ্যে আছে এখানকার প্রচুর সংস্কৃতি, ঐতিহ্য, যেগুলো এই ব্লু সিটিতে এলে দেখা যায়। প্রত্যেকটা দেয়ালে কিন্তু বিভিন্ন অঙ্কন করা। এটাই হচ্ছে ব্লু সিটির মেন সৌন্দর্য। কি দারুণ দেখো। अंकल जी, इस तरफ क्या है ब्लू सिटी? ब्लू सिटी कौन सी तरफ है ब्लू सिटी? इस तरफ नहीं है। अच्छा अच्छा, ओके ओके, थैंक यू जी। এদিকে হচ্ছে ব্লু সিটি। বাড়ির দেয়ালে ময়ূরের পালকের কারুকার্য করা।
এটাই হচ্ছে ব্লু সিটির সৌন্দর্য। প্রত্যেকটা জায়গাতেই এরকম সুন্দর সুন্দর নকশা অঙ্কন করা। কি দারুণ দেখো জায়গাটা। এরকম সরু গলির মধ্যে থেকে যেতে হবে। এটাই হচ্ছে ব্লু সিটি একদম কাছ থেকে এক্সপ্লোর করার সব থেকে সহজ উপায়। এক একটা গলি থেকে এক একটা দিকে যাওয়া যায়। একটা প্রবলেম হয়ে গেছে, কিছুক্ষণ আগেই আমার নোটিফিকেশান এলো ক্যামেরাতে এইচডি কার্ড ফুল হয়ে গেছে। সেই কারণে তোমাদের এই ভিডিওটা আমার ফোনেই করছি, তাই একটু অ্যাডজাস্ট করে নিও। আর ব্লু সিটিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। দুদিকেই কিন্তু সব নীল কালার বাড়ি। তবে একটা বিষয়, এখানে কিন্তু অনেক বাড়ি এমন আছে যেখানে বর্তমানে কোনো নীল রং করা নেই। তা এখানকার মানুষের সাথে কথা বলে জানতে পারছি কেউ কেউ বাড়িগুলোতে নীল কালার সরিয়ে তাদের নিজেদের মনের মতো কালার করছে। তবে যোধপুর মানুষজন জানে নীল সিটির জন্য, ব্লু সিটি অফ রাজস্থান। বাড়িঘর তো ঠিক করুক, কিন্তু রংটা যেন নীল কালারই থাকে, তাহলে এখানকার ঐতিহ্যটা আরও ভালো লাগবে। ফাইনালি পৌঁছে গেছি সেই বিউটিফুল প্লেসে। এই জায়গাটায় কত রিলসে ছিল, এই জায়গাতে অ্যাটলিস্ট পৌঁছে গেছি। এই সেই ভাইরাল জায়গা। আমার মাথায় দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজস্থানের ঐতিহ্য, এখানকার টুপি। তাই এইখান থেকে 20 টাকা করে এই টুপিটা নিলাম, এখানে ভাড়া দিতে হয়। তাই এখানে না এই জেঠিমাটা বসে থাকেন, খুব ভালো কথাবার্তা, খুব ভালো। আর এই হচ্ছে সেই সুন্দর ভাইরাল জায়গা যেখানের কত রিলসে ভিডিওটা দেখেছিলাম। এখান থেকে কিছু গুড মেমোরিজ নিয়ে যাচ্ছি। আর তোমরা যদি আসো এখানে মাস্ট এই জায়গাটা ভিজিট করবে। ব্লু সিটিতে একটু ঘুরতে হবে, কিন্তু সকলকে জিজ্ঞেস করলে কিন্তু তোমাদের এই জায়গাটার অ্যাড্রেস দিয়েই দেবে। এখন আমি এখানে প্রপার মার্কেটের মধ্যে আছি, মানে ঘন্টাঘরের আগে। এই মার্কেটটা প্রচুর বড়, এখানে মুদিখানার দোকান থেকে শুরু করে এভরিথিং পাওয়া যায়, কাপড় জামা সব কিছু। দেখো মার্কেটটা একবার। আর এই ভিডিওর কোয়ালিটি নিয়ে একটু ম্যানেজ করে নিও, কারণ এটাই শেষ ভিডিও, কিছু করার নেই, নইলে ভিডিওটাই করতে পারতাম না। এটাই হচ্ছে এখানকার মার্কেট। এটাই হচ্ছে যোধপুরের সর্দার মার্কেট। এইখানে না বেসিক্যালি খুব চিপ রেটে অনেক জিনিসপত্র পাওয়া যায়। আর সামনেই যেটা দেখা যাচ্ছে এটাকে বলে ক্লক টাওয়ার। এতক্ষণ হাঁটার পর এবার একটা দোকানে এসেছি। এখানে না রাবড়ি যে লাস্সি হয় এখানে কিন্তু খুব ফেমাস। এই রাবড়ি লাস্সি অর্ডার করেছি। এখানে হচ্ছে রাবড়ি লাস্সির দাম হচ্ছে 50 টাকা। এখানকার ফেমাস রাবড়ি লাস্সি। হেভি খেতে এটা। তোমরা যদি এখানে আসো এটা অবশ্যই ট্রাই করবে। একদম এই দিকে হচ্ছে তোমার ঘন্টাঘর, একদম ঘন্টাঘরের সামনে। ভিডিওটা ভেবেছিলাম কত ভালো করে বানাবো, পিকচার কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে ভিডিও দেখে মজা আর কোথায় পাবে। আমি জানি এই ভিডিওটায় তোমরা সেরকম মজা পাবে না এই ভিডিওটা দেখে, কারণ আমি নিজেই স্যাটিসফ্যাকশন না। তবে যাই হোক, যেই ফোনে ভিডিওটা করছি এই ফোনের ভিডিও দেখেই তোমরা আমাকে প্রথম চিনেছিলে। গোপ্রোটা এখন আর কাজে লাগছে না, তখন আমার এই পুরোনো ফোনই কাজে লাগলো। তুর্জিকা ঝলরা। এইখানে বেশ খানিকক্ষণ রেস্ট করব, তারপরে এখান থেকে চলে যাবো স্টেশনের দিকে। এই ছিল সমস্ত রাজস্থান সিরিজের এক্সপিরিয়েন্স, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি এই রাজস্থান সিরিজটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। এন্ড আজকের জন্য টাটা ফ্রম রাজস্থান, যোধপুর।